গুড মর্নিং এভরিওয়ান। ইনডোর আউটডোরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ জামাই ষষ্ঠীর সকালবেলা নিশ্চয়ই সব জামাইরা তাদের শাশুড়ি মায়ের সাথে জামাই ষষ্ঠী পালন করতে যাবে, তো আমরাও যাব। তো এই দেখো সকাল সকাল তাই আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে তোমাদেরকে কি দেখাচ্ছি সেটা দেখো। আমাদের বাড়ির নিয়ম, মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম, সুপরির খোলের মধ্যে করে গোটা ফল দিয়ে ষষ্ঠীর জল সকালবেলা ভরতে হয়। তো যথারীতি শাশুড়ি মা আমার জন্য একটা রেডি করে রেখেছিল, তো আমি ষষ্ঠীর জল ভরে আর ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আজ যেহেতু ষষ্ঠী, তার জন্য সকালবেলা সব ঠাকুরকে আমি গোটা ফল দিয়েছি। আর অর্ণব একটু বাজার থেকে নিয়ে এসেছিলো ঠাকুরকে মিষ্টি বোঁদে, তো সেটা দিয়ে সকাল সকাল পুজো টুজো দিয়ে এবার বেরিয়ে যাব সাজগোজ করে মায়ের বাড়ির উদ্দেশ্যে। তাই সকালবেলা আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে আরেকটা বিশেষ জিনিস শেয়ার করব, যেটা আমি কালকে তৈরি করে রেখেছিলাম। তো দেখো, কাল এই তোমাদের যে রেসিপিটা শেয়ার করব, ওদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, চিনি ক্যারামেল হচ্ছে, আর এখানে রয়েছে টক দই জল ঝরাতে দেয়া। আর মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছে বাজার থেকে অর্ণব, সেটাকে জল দিয়ে ধুয়ে জল শুকোতে দিয়েছি। এইটা কিন্তু আমি বুঝতেই পারছো কি দেখাতে যাচ্ছি তোমাদেরকে, মিষ্টি দই। দই ছাড়া কিন্তু জামাই ষষ্ঠী অসম্পূর্ণ, তাই ভেবেছি বাড়িতেই আমি দই বানিয়ে নিয়ে যাব। তাই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ। আমার এই বাড়িতে তৈরি মিষ্টি দইটায় এলাচ মানে গন্ধটা আমার খুব ভালো লাগে। তাই দুধটা এখানে কিন্তু প্রায় হাফ করে নিতে হবে জাল দিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। ভালো করে আমার এদিকে দুধ জালও হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ চিনিটাও বেশ ক্যারামেল হয়ে গেছে, খুব সুন্দর একটা রং এসেছে। এই চিনির রঙটা যতটা না ভালো আসবে, ঠিক ততটাই ভালো আসবে টক মানে মিষ্টি দইয়ের যে কালারটা। আর টক দই তো আমি ওদিকে জল ঝরাতে দিয়েই দিয়েছি, জল ঝরিয়েই কিন্তু টক দইটা দিতে হবে মিষ্টি দইয়ের মধ্যে। দেখেছো কি সুন্দর কালার এসেছে। এই দেখো দইটা, দইয়ের যে দুধটা ছিল সেই দুধটা বেশ মোটামুটি উষ্ণ, যখন মানে গরম ছিল তখন আমি ওই ক্যারামেলটা ঢেলে দিয়েছি। আর এদিকে দেখো টক দই থেকে কতটা জল বেরিয়েছে। এই দইটা এবার আমি, দুধটা কিন্তু হাত মানে আঙুল ডোবানো যাবে এমন যেন গরম থাকে, তার মধ্যে আমি দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে এবার আমি ওই যে ছাঁকনিটায় যে দই ছেঁকেছিলাম, সেই ছাঁকনিটা দিয়ে দেখো আমি একটা মিষ্টির হাঁড়ি, একটা টিফিন বক্স আর একটা ছোট্ট কড়াইতে আমি দইটাকে সব ঢেলে দিয়েছি। লিকুইডটা ঢালার পরে আমি মাইক্রো ওভেনের ভেতরে দইটাকে এবার রেখে দেবো। এটা তো কাল করেই ফেলেছি। আর সকাল সকাল দেখো পুজো টুজোতে দেওয়ার পরে স্বর্ণাবকে নিয়ে আমি বসে পড়েছি ষষ্ঠী পালন করতে, কারণ ওর নামেই আমার ষষ্ঠীর জল ভরা। তো ওকে প্রথম সকালে ষষ্ঠীর স্বাদ দিয়ে এবার চলে যাব মায়ের বাড়ির উদ্দেশ্যে। জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য ওই দেখো অর্ণব গাড়ি বার করছে, স্বর্ণাব রেডি হচ্ছে। বাবু এদিকে তাকা, বাবু বাবু চশমা ঠিকঠাক করতেই ব্যস্ত। তো চলো মায়ের বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে দেখা করছি। মা ওদিকে বারবার বাবা ফোন করে যাচ্ছে সমানে, কখন আসবি কখন আসবি। তাহলে মায়ের বাড়ি থেকে তোমার সাথে দেখা হচ্ছে। চলে এসেছি মায়ের বাড়িতে, দেখতেই পাচ্ছ মানে মারাত্মক রোদ। অর্ণব এখন অফিসে চলে যাবে ষষ্ঠীর নিয়ম কাজ করে। আর এই যে স্বর্ণাব গেট খুলছে। চলো চলো ভেতরে চলো, চলো গেট খুলেছ, চলো। চলে এসেছি মায়ের বাড়িতে। দেখলেই স্বর্ণাব দাদুকে পেয়ে তো পুরো একদম আহ্লাদে আটখানা। আর এদিকে মা ষষ্ঠীর ডালা সাজিয়েছে আর ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছে সকাল সকাল। আমাদের বাড়ির ষষ্ঠীর নিয়মও তোমাকে দেখালাম তোমাদের সবাইকে। আর মা এখানে কিন্তু এখন ব্যস্ত জামাইয়ের জন্য লুচি চানা বাড়ছে, আমাদের দুজনকে এখন ষষ্ঠীতে মানে ষষ্ঠীর জল দেবে বলে। তো বসে পড়েছে মা। অর্ণবকে দেখতেই পাচ্ছ, অর্ণব বসেছে, ওদের শাশুড়ি আর জামাইয়ের ষষ্ঠী চলছে, ষষ্ঠীর শাটও দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের বাড়ির কিন্তু নিয়ম ওরকম ওই দুব্বো দিয়ে হলুদ সুতোর মধ্যে একটা ধাগা তৈরি করতে হয়, সেটা জামাইকে দিতে হয় হাতের মধ্যে বেঁধে। মানে জামাই মেয়ে নাতি নাতনি যাই থাকুক না সকলকে ওই ধাগা একটা করে দেয়া হয়। আর নতুন জামা কাপড়
যে যেটাই যাকে দেয় পাখার হাওয়া দিয়ে তারপর সেটা তাকে উপহার স্বরূপ দেয়া হয়। তো এইবার যেহেতু আর এই কাঁঠাল পাতার বায়নাপত্র সাজায়, যার মধ্যে চাল, একটু গোটা মানে টুকরো টুকরো করে কেটে রাখা ফল, 5 রকম মিষ্টি, এগুলো সব দেখতেই পাচ্ছ একে একে মা অর্ণবের হাতে তুলে দিচ্ছে। আর অর্ণবের পছন্দসই জামা কাপড় কেনার জন্য মা ওকে একটা খাম দিয়েছে যে তুমি তোমার পছন্দ অনুযায়ী কিছু কিনে নিও। কারণ এখন সত্যি কথা বলতে সবাই আমরা বড় হয়ে গিয়েছি, যে যার পছন্দও হয়েছে, তাই মা আর এসব আর ইসেতে যায় না, বলে তোরা তোদের মতো কিনে নিস। তাই স্বর্ণাভ চলে এসেছে আমার কোলে। এখন আমার আর স্বর্ণাভ ষষ্ঠী পালন করার পালা। এই যে মা দিচ্ছে স্বর্ণাভকে আর আমাকে ষষ্ঠীর শার্ট। আর এই দেখো দুষ্টু ছেলেটা এসেই হাতের মধ্যে গাড়ির প্যাকেট খুলে, খেলনার প্যাকেট খুলে গাড়ি নিয়ে বসে চাবিয়েই যাচ্ছে। আজকের এই দিনটার জন্য না সারা বছর অপেক্ষা করে থাকি, মানে যতদিন মা বাবা আছে ততদিন মানে এই জামাই ষষ্ঠী উৎসবটা মানে স্পেশালি মানে জামাই মেয়ের জন্য এই উৎসব পালন। এই দেখো মা ওকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে হাতের মধ্যে, ও কিছুতেই ওটা বাঁধবে না। যাই হোক, সকাল সকাল তোমরাও নিশ্চয়ই তোমাদের বাড়িতে সকলেই গিয়েছো জামাই ষষ্ঠী পালন করতে। তো আমাদের তো এখানে এখন খুব মজা আনন্দ হবে, কিন্তু অর্ণব চলে যাবে অফিস, অর্ণব থাকবে না, কারণ ওর ছুটি নেয়নি। সকালবেলা এখান থেকে ষষ্ঠী পালন করে মায়ের সাথে তো চলে যাবে ও এখন অফিসে। তো আমাদের দুজনেরই ষষ্ঠী হয়ে গিয়েছে। স্বর্ণাভকে ওর দিদুন একটা সুন্দর একটা জামা দিয়েছে, সেটা ওকে দিচ্ছে হাতে। সকাল সকাল মায়ের হাতে লুচি আর চানা, অমৃত অমৃত। অর্ণব তাকাচ্ছে না আমার দিকে, ওখানে দাঁড়ায় আছে, খাবে দাবে, খেয়ে দিয়ে আবার অফিস বেরোবে। না তবে এই মায়ের হাতের চানাটা জাস্ট অসম। ও যে কি ভালো খায় আমার মার হাতের চানা আমি জানি না। মানে যখনই ও আসে মানে চানার মানে লুচি খাওয়ার ব্যাপার থাকে, তখনই মা মানে আমাকে বলবে, মা বললো চানা করতে জানাবো, খুব ভালো লাগে। তোমরা সকালবেলা কি খেলে ষষ্ঠীর দিন কমেন্টে অবশ্যই জানিও। সাবধানে যেও, তাড়াতাড়ি এসো। বাবা চলে আসে, বাবাকে টাটা করে দে। চলো 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 চলো। অর্ণব তো অফিসে চলে গিয়েছে, এবার আমাদের গিফট খোলার পালা। স্বর্ণাভকে দেখো ওর দিদুন যেই ড্রেসটা দিয়েছে, এটা মা ওকে পরিয়ে দেখানোর চেষ্টা করছে যে দেখ একটু হয়েছে নাকি ওর গায়ে। তো দেখো কি সুন্দর। ও যেহেতু অ্যানিমেল পছন্দ করে, আমি আগের ব্লগেও বলেছি, তাই সবাই ওকে অ্যানিমেলের কোনো কিছু দেয়া পছন্দ করে। মা ওকে একটা সুন্দর ক্র্যাব ড্রেস দিয়েছে, যেটা ভীষণই পছন্দ হয়েছে আমার। এই দেখো মা এবার খুলছে আমি মাকে যেটা দিয়েছি, মানে আমার তরফ থেকে মায়ের গিফট, সেটা মা খুলছে। দেখো তো কি, দেখো ছবিটা পছন্দ হয়েছে তোমার? খোলো, তোলো বাটিটা। আমার ভাই সব পারে, মেশিনটা পছন্দ হয়েছে। মায়ের শুনতেই পাচ্ছ, মায়ের নাকি খুব পছন্দ হয়েছে। এটা দেয়ার একটা কারণ আছে জানো তো মাকে, তো সেই কারণটা তোমাদেরকে আমি দেখাই। দেখি মা তোমার হাতটা দাও। ওরে বাবা, এই দেখো, এই যে মায়ের এই আঙুলটা দেখতে পাচ্ছ, সব আঙুলের থেকে একটু অন্যরকম। এইটা একবার অষ্টমীর দিনকারকে মা রান্না বান্না করার পর আঙুলের মধ্যে শিলনোড়া পড়ে গিয়ে পুরো আঙুলের হাড়টা, মানে এখানে কিন্তু কোনো হাড় নেই, যাই হোক অপারেশনটা ঠিকঠাক হয়েছে বলে তো এখন হাতটা বোঝা যায় না। তো মা এই হাতে খুব একটা জোর পায় না, তো তার জন্য অর্ণব ডিসাইড করেছে যে মা আসলে আমাদের এত ভালো ভালো রান্না খাওয়ায়, তো মায়ের মিক্সি খারাপ হয়ে গেছে, তো এর জন্য এই বছর জামাই ষষ্ঠী তার শাড়ি কাপড় নয়, মাকে এটাই দেয়া হোক। তো দোকানে গিয়ে এই কালারটা এত ভালো লাগলো হ্যাভেলসের, তো তার জন্য এবছর মায়ের এটা গিফট। মা কেমন লেগেছে বলো? খুব সুন্দর হয়েছে। তুই কি করছিস?
গিফট দেয়া নেওয়ার পালা শেষ। এদিকে স্বর্ণাভ এসে বসেছে, মানে এখানে তো কেউ বকার নেই, আর বকা দিলেও উল্টো বকা আমিই খাই মা বাবার কাছে, যে ওকে বকা যাবে না, আর ও সেই মজাটাই নেয়। এখানে এসে দেখো এই লাল গামলাটায় বসে ওর নিজের ইচ্ছে মতন এখানে স্নান করে, মানে ওকে কেউ কিছু বলা যাবে না। তাই আমি একটু ওর ভিডিওটাই করছিলাম, ওর স্নানের ভিডিও, যে নিজে নিজে। আর দেখো কি দুষ্টু হয়েছে, ক্যামেরার দিকে আমি যেহেতু ওকে ভিডিও করছি আর ও আমাকে জল দিয়ে দিয়ে ভিজিয়ে দিচ্ছে। মায়ের তো মোটামুটি রান্নাবান্না শেষ। এবার স্পেশাল যেটা রান্না, জামাই ষষ্ঠীর স্পেশাল হচ্ছে মাটন। মানে যেহেতু আজকে জামাইয়ের দিন, তাই মা রান্না করেছে জামাইয়ের ফেভারিট সব কিছু, আর বাবা এখন রান্না করছে জামাই, মানে জামাইয়ের পছন্দের মাটন। তো অর্ণব না মানে আমার বাবার হাতের মাটন খেতে খুব পছন্দ করে, তো বলেইছে বাবা আপনি রান্না করবেন কিন্তু মাটনটা। তো এদিকে বাবা এখন মাটন রান্না করছে, আর মা কি রান্না করেছে দেখি। মা এদিকে রান্না করছে দেখো পোস্ত দিয়ে সর্ষে দিয়ে কাতলা মাছ, তো এটা হচ্ছে। আর ওদিকে মাটন কষা চলছে এখনও। আর এদিকে হয়ে গেছে বোধহয়, মা করেছিল আমের চাটনি করেছে। এখানে আম দিয়ে পাতলা করে একটা টক মিষ্টি চাটনি হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। আর ওই দেখো আমার মা বিড়ালকে দেখে ষষ্ঠীর শার্ট দিতে যাচ্ছে পাখা দিয়ে, আর বিড়াল ভয় পেয়ে দৌড়। রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে ভাইজিও চলে এসেছে, ভাইজির পড়া ছিল, ও এখন চলে এসেছে। তাই মায়ের নাতির সাথে তো হয়েই গেছে, নাতি মেয়ে জামাই, এবার নাতনির পালা। নাতনি পড়তে গিয়েছিল, পড়াঠড়ার থেকে এসেছে, তাই এখন ওর সাথে ষষ্ঠী করছে। করার পর তারপর আমরা দুপুরবেলা খেতে বসে যাব, কারণ অর্ণবের জন্য আর আজকে ওয়েট করব না, কারণ ও তো অফিস গিয়েছে, অফিস থেকে তাড়াহুড়ো করে মানে আসতে পারবে না। তাই আমরা খাওয়া দাওয়া করে নেব, অর্ণব আসলে মা খাবে। এই যে ঘড়ির কাঁটায় বাজে এখন বিকেল 5টা। অর্ণব এখন এসেছে, মা না খেয়ে বসে আছে ওর জন্য। আর এই যে তোমাদের তো আগেই বলেছি, তার সাথে মাছ ভাজা, ঝুরি আলু ভাজা দেয়া হয়েছে অর্ণবকে। কী রান্না হয়েছে মা আর অর্ণব এখন খাবে। এই এত বিকেলবেলা মানে কারুরই খাওয়ার আর ইচ্ছে নেই ওদের। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলাতে তোমরা দেখলে খাওয়া দাওয়া সব করলাম, করার পর এখন একটুখানি ঘুরতে বেরিয়ে চলে এসেছি আমার দাদার বাড়িতে। এই দেখো এখানে স্বর্ণাভ খাচ্ছে না বলে দিদিভাই ওকে ভয় দেখিয়ে খাওয়াচ্ছে। যে সব টিভিতে চলছে ভূতের গোস্ট কার্টুন, সেগুলো ওকে দেখে খাওয়ানোর চেষ্টা করছে। আর যে আমার ভাইজি, তোমরা তো ওকে সকালবেলা দেখেইছ। হাই, এখন একটু বৌদির সাথে চুটিয়ে আড্ডা দেবো, আর সবাই দাদা আমি অর্ণব আমরা সবাই মিলে ওখানে আড্ডা দেবো, দিয়ে তারপর রাত্রেবেলা আবার বাড়ি যাবো। এই দেখো এই এত কিছু খাওয়ার পর অবেলায় বৌদির হাতে এই কোল্ড ড্রিঙ্কস, মানে এই জিরা জলটা আমার ভীষণ ভালো লাগে। এটা জল জিরা দিয়ে স্প্রাইট দিয়ে বৌদি তৈরি করে, মানে এটা খেলে না পুরো একদম পুরো সারাদিনের খাবার দাবার হজম হয়ে যায় পুরো। টাটা করে দিচ্ছে দেখো, যাবে না ও। চলো বাড়ি চলো, বাই করে দিচ্ছে। ঠিক আছে চলো আমরা যাই গিয়ে চলো। ও যাবে না যখন বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। কাল তো দেখলে রাত্রেবেলা দাদার বাড়িতে এসেছিলাম গল্প করবো বলে, তো রাত্রেবেলা হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, তো আর তার জন্য বাড়ি আর সেভাবে যাওয়া যায়নি। আজকে সেখানেই আছি দাদার বাড়িতে। এমনিতেও আজকে থাকার কথা ছিল, যে এখানে আজকে একদিন থেকে তারপর বাড়ি যাব। অর্ণব চলে গিয়েছিল অফিস, তো আজ সকালটা দাদার বাড়িতে অনেকদিন পর। এই যে দেখো তাকাও এদিকে, দেখো কি বলছো, কি করছো। মামা বাড়িতে এসে দুষ্টুমি করেই যাচ্ছে খালি, কেউ কিছু বলার নেই, দাদাও কিছু বলে না, বৌদিও কিছু বলে না, ওই জন্য তো আজকে সারাটা দিন এখানেই কাটাবো বৌদির সাথে গল্প করে। মাও আসবে বলেছে বিকালে একটু। তো চলো আজকে সকালবেলা শুরু করে দিই। তোমাদের সকাল সকাল মর্নিং নিশ্চয়ই জামাই ষষ্ঠীর আজকে নেক্সট ডে। সবাই কি বাপের বাড়িতেই আছো না কোথাও ঘুরতে গেছো? সকাল সকাল দিদি ভাই এখন ভাইকে নিয়ে যাচ্ছে কার্টুন দেখাবে বলে। আর এই যে আমি খাবারের বাটি নিয়ে স্বর্ণাভর ঘুরে বেড়াচ্ছি পেছন পেছন, এখানে কার্টুন চলবে তবে গিয়ে খাবে।
স্বর্ণাভর সকালের খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট। ও এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, কার্টুন দেখছে। আর দিদিভাইয়ের স্যার এসছে, দিদিভাই পড়তে বসেছে, তাই ও একা রয়েছে এখন। আর এদিকে বৌদি রান্না করছে কাতলা মাছ, দই দিয়ে কাতলা মাছ। আমার বৌদির হাতে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি খুব পছন্দ করি। আর আমি যখনই আগে থেকে বলে আসি যে আমি আজকে আসছি, তো বৌদি চেষ্টা করে যে আমার পছন্দের খাবারগুলো রান্না করতে। মানে বৌদি যেমন চিংড়ি মাছ খুব ভালো খায়, আমি আসা সেগুলো করে। তো সেমনই আজকে রান্না করছে দই দিয়ে কাতলা মাছ। তো সেটা আমি ভীষণই পছন্দ করি খেতে। আর সকালবেলা আমাদের এখন ব্রেকফাস্ট হয়নি, তাই বসে পড়েছি আমরাও দুজনে ব্রেকফাস্ট করতে। গল্প গুজব করতে করতে খাবার খাচ্ছি। সকালে আজকে ডিম আলু সেদ্ধ আর ভাত। আর ওদিকে স্বর্ণাভ গ্রেট মানে গিলের ওখানে কুকুর দেখছে। নিচে নেমে কথা বল। ওই দেখ চলে গেল, যা তুই হাউ করলি চলে গেল। স্বর্ণাবাকে দুপুরে খাওয়া দাওয়ার খাই ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে বৌদি রান্না করেছে পটল আলুর তরকারি, মাছ আলু দিয়ে, ডাল টমেটো দিয়ে, দই মাছ, স্যালাড আর পেঁয়াজ পোস্ত। তাই এখন আর তোমাদের সাথে ভিডিও করব না, কারণ টেবিলে সবাই একসাথে খেতে বসেছি। বৌদি, দাদা, আমি, ভাইজি অনেক দিন পর একসাথে গল্প গুজব করে আড্ডা দিয়ে খাবো। তো চলো আজকে রাখছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধে হতে না হতেই অর্ণব চলে এসেছে আমাদের নিতে। তো দুটো দিন কিভাবে নিজের কাছের মানুষদের সাথে আনন্দ কেটে গেল একদমই বুঝতেই পারলাম না। কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে, নিজের জায়গায় সকলকেই ফিরতে হয়। তো যাই হোক, তোমাদেরও নিশ্চয়ই ভালো কেটেছে। আর আমার এই ব্লগটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, টাটা।